আপনার গার্লফ্রেন্ড, ওয়াইফ, বন্ধু বা পরিবারকে নিয়ে একটু সময় কাটানো, খাওয়া দাওয়া, সাথে ওয়াটার পার্কের মজা, সেই রকমই একটি জায়গার সন্ধান দেব আজকে আমার এই ভিডিওতে। একটি সুন্দর মনোরম পরিবেশের মধ্যে তৈরি হয়েছে এই জায়গাটি কোথায়, কি আছে, কত খরচ, সমস্ত তথ্য দেবো আমার এই ভিডিওতে। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মানে কেউ যদি রুম নেয় তাহলে এন্ট্রি ফি লাগছে না, প্লাস সুইমিং পুল, ওয়াটার পার্ক, এমনি পার্কে ঘোরা সমস্তটাই ফ্রি। আচ্ছা, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায়, আরামবাগের মধ্যে একটা দারুণ মানে আপনাদের জায়গার সন্ধান দেবো আজকে আমি। আপনারা এর আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন সবাই। আর আজকে আমি যে জায়গাটা চলে এসেছি, এটা একটা সত্যি বলতে খুবই মানে দারুণ জায়গা। এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এটা অ্যাকচুয়ালি রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক, যেটা কিনা আরামবাগের মধ্যে। আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে যে আরামবাগ। দেখুন এখানে লেখাই আছে অলরেডি, আই লাভ আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। তো একটা মানে কি বলবো, একটা খোলামেলা পরিবেশের মধ্যে একটা সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এই যে রিসর্টটি, আমি আপনাদের এই রিসর্ট আজকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। এবং এই রিসর্টে ঢুকতে গেলে কত লাগবে, এই রিসর্টে কী পাবেন, বা এই রিসর্টে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন, সমস্ত তথ্য দেবো আজকের আমার এই ভিডিওতে। তাই আপনারা সবাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তাতে কি না তারাও এই একটা সুন্দর জায়গার সন্ধান পাবেন। বা আপনার গার্লফ্রেন্ড বলুন বা আপনার ওয়াইফ বলুন, তাদেরকে নিয়ে আপনারা কিন্তু কিছু সময় কিন্তু কাটাতে পারবেন, যেটা একদম খোলামেলা পরিবেশের মধ্যে। বা আপনারা এই যে ওয়াটার পার্কের যে আনন্দ, সেই আনন্দটাও আপনারা নিতে পারবেন। তো চলুন আজ আমি আপনাদের দেখিয়ে দিই আজ এখানে কি আছে। তার আগে বলে নিই, এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো। আর ভিডিও লাইক করতে একদম ভুলবেন না। আর যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি, অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার এই যে চ্যানেলটি, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে। সব বন্ধুরা, লেটস গো। এই রিসর্টটি হলো আরামবাগের মধ্যে, যেখানে যেতে গেলে আপনাদের জয়রামপুর আসতে হবে। সেটি হলো কলকাতা যাওয়ার যে হাইওয়ে পড়ছে তার পাশে। আপনারা জয়রামপুরে নামার পর সেখান থেকে দেখতে পাবেন ঢিলছোড়া দূরত্বেই অবস্থিত এই রিসর্টটি। আর এটি হলো সেই মেন গেট, যেটি রোডের সাইডেই করা আছে, আরামবাগ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেখান থেকে জাস্ট 500 থেকে 600 মিটার দূরেই অবস্থিত এই রিসর্টটি। আপনারা এই ধরনের একটা ঢালাইয়ের রাস্তা পাবেন, সেটা ধরে চলে আসবেন। আর চলে এলেই আমার সামনেই দেখতে পাচ্ছেন সেই বিশাল রিসর্ট। আপনারা এই রিসর্টের গেটের কাছে এলে এরকম একটা ফাঁকা জায়গা দেখতে পাবেন। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এই যে রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, তার পার্কিং এরিয়াটা একদম গেটের কাছে। আর এইটা দেখতে পাচ্ছেন মেন গেট, এখানে আপনারা প্রবেশ করতে পারেন। সো এই জায়গায় প্রবেশ করতে গেলে কিন্তু আপনাদের এন্ট্রি পাস লাগবে। এন্ট্রি পাস হচ্ছে পার হেড 50 টাকা। 50 টাকা দিয়ে আপনাদের কিন্তু এই যে রিসর্ট, সেই রিসর্টের ভেতরে প্রবেশ করতে হবে। আপনাদের এই রিসর্টে প্রবেশ করার জন্য যে 50 টাকা লাগছে, হয়তো বা আপনাদের মনে হতে পারে 50 টাকা অনেকটা বেশি, কিন্তু আমি বলছি ভেতরে আপনারা প্রবেশ করার পর এই মন মুগ্ধ করা পরিবেশ, আপনার কাছে ওই 50 টাকাটা কিছুই মনে হবে না। আপনারা ভেতরে প্রবেশ করার পর যেদিকে তাকাবেন দেখতে পাবেন ফুল গাছ এবং বিভিন্ন কারুকার্য করা আছে, বিভিন্ন স্ট্যাচু করা আছে, সেগুলো সিমেন্ট বা বিভিন্ন গাছ দিয়ে। আর সামনেই লেখা আছে আই লাভ আরামবাগ রিসর্ট। আমার ক্যামেরার সামনেই দেখতে পাচ্ছেন সেই লেখা, বিশাল বড় বড় করে লেখা আছে এবং রাস্তাগুলো করা আছে, তার মধ্যেও বিভিন্ন কারুকার্য করা আছে। আর ব্যাডমিন্টন খেলার জায়গাও রয়েছে এবং এই খোলামেলা পরিবেশের মধ্যে বাগানের মধ্যেই রয়েছে টেবিল চেয়ার, সেখানে বসেও আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন।
আমি আপনাদের আরও ভেতরের দিকে নিয়ে যাব এবং এই রিসর্টের প্রত্যেকটা কোণা আপনাদের সামনে তুলে ধরবো। এত সুন্দর একটা দৃশ্য, সত্যি বলতে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর এখানে বাচ্চাদের খেলাধুলা করার জায়গাও অনেক রয়েছে। সেখানেই এক পুচকের সাথে দেখা, কি বললো সে আপনারা শুনে নেন। যাও, বল দো না, বল দো। इधर आओ, इधर आओ, इधर आओ। बाबू लाइक एंड सब्सक्राइब बोले तो लाइक एंड सब्सक्राइब लाइक एंड सब्सक्राइब खाना बोलो जोर, यहाँ पे आओ, यहाँ पे आओ, थोड़ा करीब आओ, यहाँ पे आओ ना। आप बोलो। सब्सक्राइब अरे धीरे से बोलो, धीरे से सब्सक्राइब लाइक शेयर बाइकन गाड़ी गाड़ी ओके ओके ओके, ये हम डाल देंगे। যাই হোক, আপনারাই শুনলেন, বেগান বলে দিল। তো একটু দূর থেকে এসছে, মানে এই যে রিসর্ট, এই রিসর্টে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু আসে একটু সময় কাটাতে বা এখানে একটু এনজয় করতে। বা এই যে সুইমিং পুল দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো সুইমিং পুল আছে এবং ওয়াটার স্লাইডার আছে অনেকগুলো। আর আরও একটা মন মুগ্ধ করা পরিবেশ, এখানে যে বড় যে পুকুর বা সুইমিং পুলও বলতে পারেন, সেখানে কিন্তু অনেক হাঁস রয়েছে। এটা অ্যাকচুয়ালি পুকুর, আর পুকুরের মধ্যে হাঁসগুলো চড়ছে। আর এখন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মধ্যে, একদম পরিষ্কার স্বচ্ছ জল, এগুলো হচ্ছে সবই সুইমিং পুল। তার সাথে সাথে ওয়াটার স্লাইডার করা আছে। আর এই জায়গাটা সত্যি বলতে অসাধারণ লাগছে। মানে এটা একদম এই যে পুকুর করা আছে মাঝখানে, সেই পুকুরের একদম মাঝ বরাবর চলে গেছে। এদিকটাতে পুরো মানে এর যে রিসর্টের পশ্চিম দিক, সেদিকটাতে সুইমিং পুল ও আপনার ওয়াটার স্লাইডার রয়েছে। আর রয়েছে অনেকগুলো পাখির খাঁচা, সেখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাচ্ছেন। এখানেও অনেক পাখি আছে, এখানে আছে পায়রা আছে, কবুতর। এটাকে কি কবুতর বলে আপনারা সবাই কমেন্ট করবেন। পায়ের মধ্যেও কিন্তু অনেক বড় বড় পালক রয়েছে। আর এদিকে দেখুন, এই যে আপনারা কটেজগুলো দেখতে পাচ্ছেন বা রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা ভাড়া নিতে পারেন। আর এর ওপরের যে রুম আপনি নেবেন, সেখানে পুরোপুরি কিন্তু কাঁচ দিয়ে ঢাকা আছে, মানে কাঁচ দিয়ে পুরো আপনি এই যে বাইরের ভিউ সেটা কিন্তু নিতে পারবেন একদম ওপর থেকে। সেটা পুরো অনেকটাই হাইট। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুইমিং পুলের দৃশ্য। আর ওদিকে যেগুলো দেখছেন, ওই যে দূরে ছোট ছোট ঘরের মতো, ওগুলো সব ছোট ছোট কটেজ। আপনারা ছোট কটেজও নিতে পারেন বা বড় রুমও নিতে পারেন, সেটা আপনার বাজেট অনুযায়ী আপনারা ঠিক করে নেবেন। আমি এখন আপনাদের একটি ছোট্ট কটেজ দেখাচ্ছি, যদিও দরজা বন্ধ আছে, আমি বাইরের থেকে দেখাচ্ছি। এটি একটি কটেজ, এখানে আপনার রুম, বাথরুম, এসি, আপনার একটু ছোট ডাইনিং, সব কিছুই রয়েছে এই ছোট ছোট কটেজগুলোর মধ্যে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এখানে ফায়ার সেফটি তারও ব্যবস্থা রয়েছে। সত্যি কথা বলতে সব কিছু মিলিয়ে একটি সুন্দর পরিবেশের মধ্যে তৈরি হয়েছে এই রিসর্ট। আরও একটা জিনিস, যে এই রিসর্টটাকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। দিকটাতে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমগুলো কিন্তু আপনারা ভাড়া নিয়ে নিতে পারেন। তো ভিডিও স্কিপ করবেন না। আমি এই যে রিসর্ট, সেই রিসর্টের রিসিপ্ট সেকশনে গিয়ে আমি সবার সাথে কথা বলবো এবং তাদের সাথে কথা বলে আমি আপনাদের এই রিসর্টে যদি আপনারা রুম নেন, তার ভাড়া কীরকম বা কী ফ্যাসিলিটি পাবেন বা কি রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু আমি আমার এই ভিডিওতে দেবো। আর সত্যি বলছি, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তারাও একটা এই মন মুগ্ধ করা পরিবেশের মধ্যে যে রিসর্টটি তৈরি হয়েছে, এখানে এসে একটু ঘুরে সময় কাটাতে পারবে। সো বন্ধুরা, আমরা এখন চলে যাব ডাইরেক্ট একদম আমাদের যে রিসিপ্ট সেকশন সেখানে। তার আগে আমি আপনাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসর্টের একদম পূর্ব দিক। বার এবং সেলন রয়েছে এই পূর্ব দিকে, আর রিসিপ্ট সেকশনটাও এদিকেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার মধ্যে সেই দৃশ্য, এবং এখানের মধ্যে আপনারা আরও কিছু জিনিস দেখতে পাবেন, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি।
আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কোয়েল পাখি, মানে এই কোয়েল পাখিগুলো জ্যান্ত কিন্তু এখানে রয়েছে, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, আমি সবই আপনাদের দেখাবো। মানে বাইরের থেকে যারা আসবেন এখানে খাওয়া দাওয়া করার সময় আপনারা যদি কোয়েল পাখির মাংস অর্ডার করেন তো এখান থেকেই ওরা ডাইরেক্ট কেটে আপনাকে রান্না করে খাইয়ে দেবে। এছাড়া রয়েছে দেশি মুরগি, দেশি মোরগ, যারা কলকাতা থেকে আসছেন অনেকে দেশি মুরগি ও মোরগ পছন্দ করেন। এছাড়া রয়েছে হাঁস, বন মুরগি, চীনা মুরগি সহ আরও অনেক কিছু রয়েছে। তো আপনারা যেটাই অর্ডার করবেন আপনারা এখান থেকে খেয়ে নিতে পারবেন। আর এখানে রয়েছে বার, দেখতে পাচ্ছেন এখানে জেড বার লেখা আছে। বারটা এখন আপাতত বন্ধ আছে, কিন্তু বার এখানে থাকে, মানে বারের জন্য জায়গাও করা আছে, বার চালু থাকে, আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। খুব সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে। আপনাদের যদি এই রিসর্টে যোগাযোগ করতে চান, আমি এখানে কার্ড আমি শো করাচ্ছি, এখানে কার্ডটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা আমি ডেসক্রিপশনে এই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, আপনারা সেখানে কিন্তু কথা বলতে পারেন। এখন আমি চলে যাব রিসিভ সেকশনে, আর সেখানে গিয়ে আমি কথা বলে আপনাদেরকে এই রিসর্টের বা এই রেস্টুরেন্ট বা এই ওয়াটার পার্কের আরও ডিটেলস দেবো। ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। সব বন্ধুরা, আমি আপনাদের এই যে আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক সেটা পুরোপুরি ঘুরিয়ে দেখালাম। এই মুহূর্তে আমি এই যে আরামবাগ রিসর্ট, সেই আরামবাগ রিসর্টের যে রিসেপ সেকশন সেখানেই আমি আছি। তো ইনি আমাদেরকে আরও বিশদে ইনফরমেশন দেবেন, মানে আমি যদিও এখানে নতুন সেই সম্বন্ধে জানি না, তো আপনারাও কমেন্ট করবেন। তো এই দাদার কাছ থেকে আমরা এই রিসর্ট সম্পর্কে আরও কীভাবে আসবেন বা কি কি পাওয়া যায় সমস্ত ডিটেলস কিন্তু ইনি দেবেন। তো আমি দাদাকে প্রথমে নমস্কার করি। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম শেখ নাজিম আফরোজ। আচ্ছা, আর মানে আপনি এই যে রিসর্ট, সেই রিসর্টের মানে কি আছেন আপনি? আমি রিসেপশন ম্যানেজার। আচ্ছা, রিসেপশন ম্যানেজার আছেন আপনি। আচ্ছা, এই যে রিসর্ট, মানে অ্যাকচুয়াল এই রিসর্টের মানে লোকেশনটা কোথায় একটু আমার যদি অডিয়েন্স। এটা হচ্ছে আরামবাগ আপনার জয়রামপুর। আচ্ছা, আর যদি কেউ আসতে চায়, মানে এই রিসর্টে যদি কেউ আসতে চায়, হোক সেটা কলকাতা হোক বাঁকুড়া, মানে নিয়ার স্টেশন কি আছে, বা যদি কেউ বাসে আসে? আরামবাগ স্টেশন আছে, আরামবাগ বাস স্ট্যান্ড আছে। যদি ধরুন কলকাতা থেকে না আসে তারা ট্রেনে আসতে পারবে, বাসেও আসতে পারবে, এক বাস আছে। আর যদি স্টেশনে আছে এই আরামবাগ স্টেশনে নামবে, আরামবাগ স্টেশন থেকে নেমে টোটো, অটো যে কোনোভাবে আসতে পারবে। আচ্ছা, আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট বললেই হবে। আচ্ছা, তো বন্ধুরা শুনলেন যে আরামবাগ স্টেশনে আপনারা নেমে সেখান থেকেও আসতে পারেন, বা বাস স্টপে যদি আপনারা নামেন সেখান থেকে অটো, টোটো বা এদিক দিয়ে কিন্তু বাসও যায়, সেই বাস ধরে আপনারা কিন্তু আসতে পারেন। তো আমি আমার যে অডিয়েন্স আছে তাদেরকে মানে এই তথ্যটা দেবো যে আপনাদের এই রিসর্টের জন্য ঢোকার জন্য কি কোনো এন্ট্রি চার্জ লাগে? হ্যাঁ, পার হেড 50 টাকা। 50 টাকা দিয়ে আপনারা এই রিসর্টের যে সৌন্দর্যময় একটা পরিবেশ সেটা কিন্তু উপভোগ করতে পারেন। এবং এই যে আমি দেখলাম অনেক সুইমিং পুল বা অনেক যে ওয়াটার যে ইয়েগুলো আছে, তো ওগুলোর জন্য যদি কেউ ইয়ে করে কত কীরকম চার্জ? ওয়াটার পার্ক সুইমিং পুলের জন্য 350 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়। আচ্ছা, তো বন্ধুরা শুনলেন। আরও একটা জিনিস, মানে যদি কেউ এখানে রুম নেন সে কিন্তু তার সাথে কিন্তু ওটা আপনি ফ্রি পাচ্ছেন, মানে ওটার জন্য আর এক্সট্রা চার্জ লাগবে না। হ্যাঁ, রুম নিলে কোনো চার্জ লাগে না। আচ্ছা, তো এইখানে যে রুম আমি দেখলাম খুব সুন্দর সাজানো গোছানো, অনেকগুলো বিল্ডিং কিন্তু করা আছে সেখানে, মানে এসি রুম না নন এসি রুম? এখানে কোনো নন এসি রুম নাই, সবই এসি রুম। সবই এসি রুম। আর রেন্ট কীরকম আছে? 4টে কোয়ালিটির রুম আছে এখানে। স্টুডিও রুম আছে, কাবানা আছে, কটেজ আছে, সুইট রুম আছে। আচ্ছা, আপনি রেন্টগুলো একটু বলুন। এখন জিএসটি নিয়ে আপনার 3000 টাকা থেকে স্টার্ট হচ্ছে স্টুডিও রুম। কাবানা 3400 টাকা, কটেজ রুম আছে 3700 টাকা, আচ্ছা সুইট রুম আছে 6300 টাকা। আচ্ছা, তো বন্ধুরা রুম রেন্ট শুনলেন। এবং রুম যদি কেউ নেয় তার সঙ্গে ফ্যাসিলিটি কী কী আছে যদি? হ্যাঁ, এখন যেটা চলছে রুম নিলে মানে 2 অ্যাডাল্ট 1 চাইল্ড অ্যালাউ করা হয় একটা রুমে। 18 বছরের উপরে হতে হবে অবশ্যই, ঠিক আছে। আর 2টো বিরিয়ানি, 2টো মকটেল ফ্রি দেওয়া হয় রুম নিলে। আচ্ছা, হ্যাঁ, এছাড়াও ওই রুমের মানে কেউ যদি রুম নেয় তাহলে এন্ট্রি ফি লাগছে না, প্লাস সুইমিং পুল, ওয়াটার পার্ক, এমনি পার্কে ঘোরা সমস্তটাই ফ্রি। আচ্ছা, তো বুঝতে পারলেন। চেক আউট চেক ইন মানে কটা টাইম? সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা। আচ্ছা, খাবার দাবার কি পাওয়া যায় যদি হয়তো কেউ এলো এখানে ঘুরলো আপনাদের এখানে যদি খেতে চাই? খাবার দাবার ভেজ, নন ভেজ, চাইনিজ, ইন্ডিয়ান সমস্ত কিছুটাই খাবার পাওয়া যায়। সমস্ত ধরনের খাবারই পাওয়া যায়।
আপনারা সবই শুনলেন যে ডিটেলসটা, আপনারা অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। খুব সুন্দর একটি রিসর্ট, যেটা আমাদের এই মনোরম পরিবেশের মধ্যে খোলামেলা একটি জায়গার মধ্যে তৈরি হয়েছে। আমিও ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। আপনারাও আসবেন। আমি এই দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার অডিয়েন্সদেরকে এই তথ্যটা দেওয়ার জন্য। আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে এই ডিটেলসটা পৌঁছে দেন, যাতে তারাও এই একটা মনোরম সুন্দর পরিবেশের মধ্যে এসে এর যে আনন্দ সেটা উপভোগ করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা আছেন, যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক করতে একদম ভুলবেন না। আর এই রিসর্ট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আনতেই থাকি। আপনারা অবশ্যই যদি সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকন প্রেস করে রাখেন, তাহলে আপনারা কিন্তু সেই ভিডিও দেখতে পাবেন। সব বন্ধুরা, আবার আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে, নতুন জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।